বার্ধক্য ভাতার জন্যে কি আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? বার্ধক্য ভাতার টাকা কি আপনি এতদিন পর্যন্ত যে অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই পাবেন, নাকি আপনাকে নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে? এবং বার্ধক্য ভাতার জন্য কি আপনাকে কি নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে? তাহলে সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন? দেখুন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মানুষের মুখে মুখে বিভিন্ন কথা ঘুরে বেড়াচ্ছে যে আপনাকে নতুন সরকার আসার পরে আপনাকে পুনরায় নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমনটা কি হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা পেতেন তাদের কিন্তু ওই অ্যাকাউন্ট দিয়ে তাদের হয়নি, বা ওই ফর্ম দিয়ে তাদের হয়নি, নতুন করে তাদেরকে আবার আবেদন করতে হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্যে। ঠিক আছে, তো এক্ষেত্রেও এখন সবাই ভাবছে যে বার্ধক্য ভাতাও কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, নাকি আগে যারা যারা বার্ধক্য ভাতা পেতেন তারা সেই আবেদনপত্রেই পাবেন, নতুন করে আবেদন করার দরকার নেই। দেখুন, এক্ষেত্রে এবার সরকারের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে বার্ধক্য ভাতার জন্যে নতুন করে আপনাকে আর আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না। যদি কেউ এমন থাকেন যাদের জাস্ট বয়স 60 বছর হয়েছে, তারা নতুন করে বার্ধক্য ভাতার জন্য তারা অ্যাপ্লাই করবেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অনেক গরমিল হয়েছিল। এমন অনেক পুরুষ ছিল যাদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এছাড়া এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের অ্যাকাউন্টে, শুধুমাত্র একটি অ্যাকাউন্টে নয়, 6-7টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। অর্থাৎ একজনেরই 6-7টি অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, এমনও ঘটনা পাওয়া গেছে। এছাড়া সরকারি চাকরি করতেন তবুও তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তবুও তিনি পাচ্ছেন, তিনি পেনশনার্স তবুও, এবং অনেক কিছু দেখা গেছে। কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে কিন্তু যেহেতু পরিমাণটি বা সংখ্যাটি অনেকটা কম, বার্ধক্য ভাতার যত বেনিফিশিয়ারি রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের যা বেনিফিশিয়ারি প্রচুর, কিন্তু প্রচুর ছিল, তো সেই কারণে বার্ধক্য ভাতাতেও যে কোনো রকমের গরমিল নেই সেটা কিন্তু প্রশাসন থেকে বলছে না। বার্ধক্য ভাতাতেও গরমিল থাকতে পারে, কিন্তু সেই গরমিলের সংখ্যাটি কম হওয়ার কারণে নতুন করে আপনাকে আবেদন করার প্রয়োজন পড়বে না। সেটা স্ক্রুটনি যখন করা হবে, এই স্ক্রুটনির সময় তখন সেটা ধরা পড়ে যাবে, অর্থাৎ যতটুকুন দুর্নীতি আছে সেটা ধরা পড়ে যাবে, তার জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে না। অর্থাৎ বার্ধক্য ভাতার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হচ্ছে না, এটা কিন্তু 100% ঠিক। কিন্তু যাদের জাস্ট বয়স 60 বছর হয়েছে, যারা নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আগে করেননি, যে কোনো কারণেই হোক, পাননি বা করতে দেয়, যা খুশি হোক, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন করে আপনাদেরকে আবেদন করতে হবে। এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পের মতন জনকল্যাণ শিবির হয়েছিল, সেখানেও অনেকে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছে, তো সেটা আছে। এখনও পর্যন্ত যারা করেননি তারা যে কোনো এসডি অফিস, বিডি অফিসে চলে যাবেন, সেখানে আপনারা ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকে ফর্ম নিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন, অথবা অনলাইনেও আবেদন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন ব্যাপারটি হচ্ছে, বার্ধক্য ভাতার জন্য কি আপনাকে নতুন করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের পরিবারের কেউ কি বার্ধক্য ভাতা পেতো বা পায়, কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, বার্ধক্য ভাতার জন্য আপনাকে নতুন করে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, নাকি আপনার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে সেখানে হবে, সেটা টোটালি ডিপেন্ড করছে যে আপনাদের ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে করা রয়েছে। দেখুন, আগেকার সরকারের আমলে ডিবিটি লিঙ্ক কিছু ছিল না। আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, যে আইএফএসসি কোড দিয়েছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে সেই আইএফএসসি কোড অনুযায়ী টাকা ঢুকে গেছে, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু আর না, তেমনটা হচ্ছে না। এবার টাকা ঢুকতে গেলে ডিবিটি কিন্তু মাস্ট, অর্থাৎ ডিবিটি কিন্তু লাগছেই। তো সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনি এতদিন পর্যন্ত যেই অ্যাকাউন্টে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার,
বার্ধক্য ভাতার টাকা পেতেন সেই অ্যাকাউন্টে ধরুন আপনাদের ডিবিটি করা নেই। এমন অনেক মহিলা ছিলেন যাদের যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন সেই অ্যাকাউন্টে ডিবিটি করা ছিল না, তো তাদেরকে নতুন করে ডিবিটি করতে হয়েছে অথবা অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে হয়েছে। ঠিক তেমনভাবে যদি আপনারা দেখেন যে আপনারা যে অ্যাকাউন্টে এতদিন পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিলেন সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই, অন্য কোনো ব্যাংকে করা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে অথবা যেই ব্যাংকে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাকে ক্যান্সেল করিয়ে যেই ব্যাংকে আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢোকে সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে হবে। এই কাজটিকে কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না, কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে যেই ব্যাংকে আপনি টাকা পাচ্ছেন সেই ব্যাংকের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে নাকি নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।